এত মজার ট্র্যাডিশনাল ফুড আমি লাস্ট কবে খেয়েছি আমার মনে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমেন। জিভে জল পেজ থেকে আমাদের দুইজনের জন্য ডিনার পাঠানো হয়েছিল। চলেন বক্স আনপ্যাক করি। আপু বলছিলেন একদমই নতুন পেজ আপুর, বেশ কয়েক রকমের খাবারের আইটেমই ছিল আর প্রত্যেকটা খাবারই হচ্ছে ট্র্যাডিশনাল ফুড। একটা বক্সে ছিল কোফতা, নাগেটস এবং পোলাও, আরো ছিল মুরগির রোস্ট, গরুর মাংস ভুনা এবং দুই ধরনের আচারের মধ্যে ছিল জলপাইয়ের আচার এবং তেঁতুলের আচার। চলেন এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। আমার জামাই যেহেতু নাগেটস অনেক পছন্দ করে তাই বাসায় সবসময় ফ্রোজেন নাগেটস থাকে। হোমমেড নাগেটস পেলে আমার তখন খুব ভালো লাগে, কারণ ফ্রোজেন নাগেটস এর টেস্ট আমি একদমই পছন্দ করি না। এখন আমরা পোলাও ট্রাই করব, সাথে কোফতা এবং মাংস। পোলাওগুলো যখন আমি বাড়ছিলাম তখন বেশ ঝরঝরা লাগছিল। পোলাওয়ের সাথে কাবাব বা কোফতা থাকলে আমি অনেক পছন্দ করি সেটা। গরুর মাংসটা দেখতে এতই বেশি সুন্দর ছিল, আমি ফার্স্টেই গরুর মাংস নিয়েছি। পারফেক্টলি গ্রেভি, কালার দেখেই মনে হচ্ছে যে গরুর মাংসটা অনেক মজা হবে। আমি কয়েক টুকরা নিয়ে নিলাম। বক্স খোলার সাথে সাথে খুব সুন্দর অ্যারোমাও আসছিল। পেজের নাম অনুযায়ী খাবার দেখলে, খাবার স্মেল নিলে আসলেই জিভে জল চলে আসবে। এখন নিয়ে নিচ্ছি এক পিস রোস্ট। আমাদের দুজনের জন্য যে প্যাকেজটা পাঠানো হয়েছিল এটা দুজনের জন্য পারফেক্ট লাঞ্চ বা ডিনার। প্রত্যেকটা ফুডের গ্রেভিটা দেখতে অনেক ভালো লাগছিল, খুব ঘন ছিল আর ট্রেডিশনাল ফুড তো তেলটা একদম ভেসে ছিল। এই হচ্ছে আমার ফুল প্লেটিং। চলেন এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। সবসময় আমি আমার জামাইকে খাইয়ে দিই, আজকে আমার জামাই আমাকে খাইয়ে দিচ্ছে। ট্রাস্ট মি, এত মজার ট্রেডিশনাল ফুড আমি লাস্ট কবে খেয়েছি আমি আসলেই জানি না। এইটা আমি অ্যাকচুয়ালি রেটিংও করতে পারবো না, এতটাই মজা ছিল যে আমি খাওয়ার সময় আপুকে ভয়েস ওভার দিয়েছি। কোনো খাবারকে বা কোনো প্রোডাক্টকে যদি আমরা ভালো বলি তাহলে আপনারা অলওয়েজ বলেন যে পেমেন্টের জন্য সেটাকে আমরা ভালো রিভিউ দিই। আলটিমেটলি আপনারাও আমাদের প্রমোশন দেখে পারচেস করেন, আমরাও কিন্তু অন্যান্য ব্র্যান্ড প্রমোটারদের প্রমোশন দেখেই পারচেস করি। সো একটা ফেক রিভিউ দেওয়ার আগে আমরা অবশ্যই চিন্তা করব এই ব্যাপারটা আমাদের সাথেও ঘটতে পারে। যাই হোক, এখন হচ্ছে আমরা গরুর মাংসটা খাবো। গরুর মাংসটা পারফেক্টলি কুক ছিল, একদম নরম ছিল, মনে হচ্ছিল যে ধরলেই গলে যাচ্ছে। আমি সবসময় অনেক বড় বড় লোকমা দিই আর আকিব হচ্ছে ছোট ছোট লোকমা দেয়। আমি সবসময় বিগ বাইটই পছন্দ করি, ইদানিং আকিবকেও সেটা আমি খাওয়া শিখিয়েছি। গরুর মাংসটা এত বেশি মজা ছিল, আপনারা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন। আপু খাবারটা অনেক মজা, আমি স্টিল খাইতে খাইতে আপনাকে আমি ভয়েস দিলাম। খুবই মজা, মানে অনেক বেশি মজা। ইনশাল্লাহ আমি ভেরি সুন রিভিউ দিয়ে দিব ইনশাল্লাহ আপু। আর আপনাদের সেমাইটাও এত মজা, আমাদের সব খাবার অলরেডি শেষ হয়ে যাইতেছে। মানে আমি আমার আম্মুর জন্য এক পিস করে সবকিছু রেখে দিছি যাতে মানে এই টেস্ট মিস না করে। খুবই মজা। এখন হচ্ছে কাবাবটা ট্রাই করব। আর এই সব খাবার খেয়ে আমার একদম ঈদ ফিল হয়েছে। আপনারা কিন্তু যে কোনো প্রোগ্রাম কিংবা বাসায় খাওয়ার জন্য কিন্তু এই ফুডস গুলো অর্ডার করতে পারেন। সে কারণে আপনাদেরকে নক করতে হবে জিভে জল পেজে। অ্যান্ড আমি অবশ্যই চাবো আপুর হাতের খাবার আপনারা সবাই ট্রাই করেন এবং অ্যাকচুয়ালি আপুর ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করেন। যে দুইটা আচার পাঠানো হয়েছে, দুইটা আচার থেকে সরিষার স্মেল বের হচ্ছে খুবই স্ট্রংলি। সেটা আমি আরেকটা রিভিউতে অ্যাড করে দিব। অনেকটুকু খাবার খেয়েছি, এখন হচ্ছে ডেজার্ট খাওয়ার পালা। ডেজার্টে পাঠানো হয়েছে নবাবী সেমাই। এর আগে আমি কখনোই ট্রাই করিনি। আমি একদমই সেমাই লাভার না, ইভেন আমি ঈদের সময় সেমাই খাই না, বাট আজকের পর থেকে এই সেমাইটা আমার ফেভারিট। এটাও একটা মাস্ট ট্রাই আইটেম। একদমই লাইট মিষ্টি ছিল, মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো ছিল। আমি শুধু বলছিলাম এগুলো কি দিয়েছে, এত মজা। থ্যাংক ইউ সো মাচ জিভে জল ফর দিস অ্যামেজিং ফুডস। চলেন এবার আপনাদেরকে আমি রিয়েল রিয়াকশন দেখাই। বেশি মজা। আমি ওটা বাড়ি শুনি, এটা মজা হয় না। আমি ট্রাই করবো না। বেশি মজা।